ভিডিওটা দেখবেন, দেখতে থাকুন। সুবর্ণা নামের যে মেয়েটা মারা গিয়েছে, তার জীবনী সম্পর্কে যদি অপছন্দনীয়, তার ব্যবহার আচার এবং তার চলাফেরার যে গতি, সেটা আমাদের কাছে পছন্দনীয় না। সে মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা ছিল, সে সেটা করেছে। কিন্তু সে যখন আমাদের এই স্থানীয় গোরস্থানের কোনো অংশীদার না, সেখানে আমরা কিভাবে এখানে তাকে জানাজা করতে বা এখানে আমরা গোরস্থানে মাটি দেওয়ার জন্য এটা আমরা আদেশ করতে পারি? এটা অসম্ভব। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই শুনতেছেন যে টিকটকার সুবর্ণা আত্মহত্যা করে মরে গেছেন। তো বিষয়টা দুঃখজনক হলেও আসলে অতটা ভালো না। কারণ দেখেন, আমরা মুসলিম ঘরের সন্তান। সো সেই হিসাবে আমাদের এমন কোনো ভিডিও বানা উচিত বা ভিডিও করা উচিত যে ভিডিও দেখে মানুষ কিছু শিখবে। আর সে এমন কিছু অশ্লীল ভিডিও বানাইছে যার কারণে তার লাশটা দাফন পর্যন্ত হচ্ছে না। সো আমি মনে করি যে প্রতিটা মেয়ে ভিডিও করুক, কারণ এটা যার যার শখ, যার যার ইচ্ছা। মানুষের ইচ্ছা হতেই পারে ভিডিও করার, সো করুক। বাট এমন কোনো ভিডিও আমাদের করা ঠিক না যেটা মানুষ অসন্তুষ্ট হবে। আমরা এমন কোনো ভিডিও করব যেটা দেখে মানুষ অনেক আনন্দ পাবে, ঠিক আছে, বাট অনেক কিছু শিখবে। আমরা চাইলে কিন্তু পর্দা বিষয়ে বা অনেক গল্প বা অনেক ধরনের ভিডিও করতে পারি। সে যে একা টিকটকার ছিল তা না, অনেকেই ছিল। তারা মরতেছে, তারা কিন্তু অনেক সুন্দরভাবে দাফন কাফন হচ্ছে, কিন্তু তার হচ্ছে না কেন, এটা আপনাদের বুঝতে হবে। সে যদি অশ্লীলতা না করতো তাহলে কি কেউ তাকে দাফন করা থেকে বিরতি থাকতো? কখনোই না। আমরা অবশ্যই মুসলিম ঘরের সন্তান হিসেবে নিজেকে পর্দার সাথে নিজের শখগুলো পূরণ করব। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আবার চাইলে অনেক কিছু করতে নাও পারি। সো সবার কাছে একটাই কথা বলবো যে অবশ্যই টিকটক করেন বা ইউটিউব, ফেসবুক যাই চালান না কেন, ভিডিওটা সব সময় পর্দার সহিতে করবেন।